আমরা কত বছর ৫৪ বছর কিন্তু এই সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই কিন্তু মানুষের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার এই কাজটা করে যাবে। তা সাগর রুনির হত্যা একটা ধরা গিয়েছিল যে বিগত সরকারের কেউ না কেউ প্রভাবশালী এই হত্যাকাণ্ডের সঙ্গে যোগসূত্র আছে, সে কারণে এটার বিচার হয়নি, তদন্ত হয়নি। জুলাই অভ্যুত্থানের পর এর তদন্তটা হবে, কিন্তু তারপরও দেখুন ১৬ মাস ১৭ মাস চলে গেছে। একই সঙ্গে ত্বকী হত্যা, হ্যাঁ, তানভীর মোহাম্মদ ত্বকী হত্যারও কিন্তু তদন্ত হয়নি। সেখানেও কিন্তু, এবং সেখানে তো স্পষ্ট, সেখানে আওয়ামী লীগ সরকারের সময় র্যাব যে তদন্ত করেছে, প্রকাশ করেছে সেই তদন্ত রিপোর্টে যে ওসমান পরিবার দায়ী। তখন বলা হতো, বা সেটাই সবাই জানে, যে প্রধানমন্ত্রী সেই ওসমান পরিবারকে কোনো মানে ওসমান পরিবারে কারোর গায়ে হাত দিতে চাননি, এবং তিনি বলছেন যে ওসমান পরিবারের কি আমার পাশে, আমি ওসমান পরিবারের পাশে আছি। কিন্তু এখন তো ওসমান পরিবার নেই, এখন হচ্ছে না কেন? হ্যাঁ, এই তদন্ত শেষ হয়নি, এবং নির্বাচিত সরকার করবে কিনা, অনেক ক্ষেত্রেই কিন্তু মানুষের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার এই কাজটা করে যাবে। পরিবেশ খুবই শঙ্কার, তবে এর বিকল্প তো নেই। প্রথম হচ্ছে নির্বাচনের বিকল্প নেই, আবার সেই নির্বাচন মানে নির্বাচনের জন্য নির্বাচন নেই, ভালো নির্বাচনের বিকল্প নেই। এখন এক্ষেত্রে সরকারই কিন্তু না হলে কিন্তু সরকারকে জবাবদিহি করতে হবে যদি সরকার একটি ভালো নির্বাচন না দিতে পারে। মানে এর কোনো কৈফিয়ত নাই। মানে তফসিল ঘোষণার পর মানুষ রাস্তায় নামার পর প্রথমত তাদের নিরাপত্তা দিতে হবে, প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে, রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা দিতে হবে, এবং এটা বিশেষ কাউকে নিরাপত্তা দিলে হবে না, সবাইকে নিরাপত্তা দিতে হবে, আর নিরাপত্তার একটা পরিবেশ তৈরি করতে হবে। আর আমার ধারণা যে এই প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি, সংঘাত, সংঘর্ষ এটা এড়ানো উচিত। আমরা কত বছর ৫৪ বছর কিন্তু এই সংঘাতের মধ্যে দিয়ে যাচ্ছি। এর থেকে কি পরিত্রাণ নাই? এর থেকে কি মুক্তি নেই? আমার মনে হয় যে এই প্রশ্নটি রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের ধাক্কা দেবে এবং তাদের আত্মজিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করাবে। ছোট্ট আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে ময়মনসিংহে যে দীপুকে হত্যা করা হলো পুড়িয়ে, এবং বিএনপির একজন নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো, সেখানে তার ৩ বছরের বাচ্চা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। তো এই ঘটনাগুলো নিয়ে আমাদের আরো কথা বলা উচিত, আপনাদেরও এই বিষয়গুলো আনা উচিত, এবং যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের ওই ভোটের কমে যাবে বা একটু বাড়বে এটা চিন্তা না করে তাদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত।